একদিনের সিদ্ধান্তেই আমি চলে গেছিলাম দেশের বাইরে ডাক্তার দেখাবার নিগে। কারণ আমার বেশ কিছুদিন হলো শরীরটা বেশি ভালো যেতেছে না। আর আমি চিন্তা ভাবনা করছি যে দেশের মধ্যে আর আমি কোনো ডাক্তারই দেখাবো না, এবার আমি চলে যাবো থাইল্যান্ডে। তো থাইল্যান্ডে আমি কেবল গেলাম, সেই ভিডিওটাই আজকে আপনাদের হাতে শেয়ার করতেছি। তো থাইল্যান্ড যাবার নাকি প্রথমেই আমি যে কামটা করলাম সেটা হলো একটা সিএনজি ভাড়া করলাম। আর সেই সিএনজিত করে আমি পথ ঘাট গাছগাছালি সব পার হয়ে চলে যেতেছি। তো থাইল্যান্ড যাওয়ার সময় রাস্তায় আমার যেটা চোখে পড়লো সেটা হইতেছে মুলিবাড়ি চেকপোস্ট। আর এখানে একটা ফ্লাইওভারও আছে, এই ফ্লাইওভারের নিচে আবার মানুষেরা হুইয়া হুইয়া গম পাড়তেছে। তো মুলিবাড়ি চেকপোস্ট মোস্ট আরও মেলা কিছু পার হয়ে আমরা এখন চলে আসলাম হলো বেলকুচি মুকুন্দকাতি বাজারে। তো মুকুন্দগাতি বাজার থেকে আমগরে আরেল্লা যাওয়া নাকবো, হেডো হলো কেজির মোড়ে। কারণ সিএনজি আল্লাহ আমগরে কেজির মোড় নিয়ে নামায় দিব। দিলেও তাই কেজির মোড় নিয়ে নামায় দিল। কইলাম যে ভাই আল্লাহ থাইল্যান্ড হাসপাতালে নিয়ে নামায় দেন। তো কইলো যে না আপা, আমরা তো থাইল্যান্ড হাসপাতাল পর্যন্ত যাইবার পারবো না, আপনারা অন্য গাড়ি নিয়ে যান। তো আমরা একটা চান্দের গাড়ি ভাড়া করলাম। তো সেই চান্দের গাড়িত করে আমরা এসে পৌঁছাইলাম হলো থাইল্যান্ডের হাসপাতালে। এতক্ষণ তো মেলায় আবুরি জাবুরি পেঁচাল পারলাম, এখন সত্যি কথাটা কই। আমি আসি হইতেছে আঙ্গর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। এটা করলে একটা বিশ্বমানের হাসপাতাল, আর এখানে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি আছে। তে আমি দেখাবার আসি হইতেছে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যারকে। উনি অনেক ভালো মানের অর্থোপেডিক্স ডাক্তার। তে আমাকে ইত্তুরি টেস্ট দিল, 4 রকমের এক্সরে দিল, 7 রকমের দিল ব্লাড টেস্ট। একেবারে কানে চট দিয়ে এক সিরিঞ্জ রক্ত তুলে নিল। কেবা ঠেকে কনসিন ইমুরা হয়ে গেছে, দুপুর খিদাও নাকছে। তে আমার জামাই আবার কইলো যে হনো, টেস্টের রিপোর্ট দিতে দিতে মেলা দেরি আছে, নও যাই গোলামের হোটেল থেকে আল্লাহ ভাত খায় আসি চারটো। তো কইলাম যে আচ্ছা নও যাই। এটা হলো থাইল্যান্ডের বিখ্যাত হোটেল গোলামের হোটেল। গোলামের হোটেল চেনে না এমন কোনো মানুষ সিরাজগঞ্জে নাই। তো দুপুরবেলা তো সেই ভিড় হয়, ভিডিও করার মতো কোনো অবস্থায় নাই। তারপরেও টুকটুক করে যায় আল্লাহ পারলাম ভিডিও নিয়ে নিলাম। তে গোলামের হোটেলের সবচেয়ে স্বাদের যে খাবারটা হেড হইতেছে গরুর মাংস ভুনা। আর গরুর মাংস ভুনার কালারটা দেখাই করলে মনে হইতেছে যে কি পরিমাণ স্বাদ নাগা নাকবো, জালও কিন্তু ব্যাপক। তা আমরা ভাবছিলাম যে হলো চিংড়ি মাছ ভুনা নিমু আর গরুর মাংস ভুনা নিমু, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনকে চিংড়ি মাছ আসিল না। আর আপনারা দেখেন কোথাহানি হানি পিস দিছে আঙ্গরে, আর আমার জামাই আবার আমার গোস্তর মধ্যে এসে ভাগ বসাইছে। কনসিন কীরকম ঠেকে। আচ্ছা যাজ্ঞা, খাওয়া দাওয়া শেষ করে আমরা আদুবের গেছিলাম। তো আদুয়ে আসার সময় পুরা হোটেলটার ভিডিও নিলাম। আগেরবার যখন আসিলাম তখন হোটেলের পরিবেশ আরও বেশি জঘন্য আসিল, আমরা একেবারে পাগারের মধ্যে খাইবার বসিলাম। তো এবার যায় দেখি যে না, তার চেয়ে আল্লাহ উন্নত হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে এসে দেখি যে আঙ্গর রিপোর্ট মোটামুটি রেডি। তো পরে ডাক্তারে আবার দেখায় আমরা বাড়ির পথে রওনা হইলাম। কিন্তু বাড়ির পথে আসার সময় আমি আবার আমার জামাইয়ের কাছে একটা বাক্য ধরলাম যে আমাকে আল্লাহ এনায়েতপুর বেরিবাদে নিয়ে নাও। হে কইতেছে যে এখানে বাজে 4:30, যে রোদটা উঠছে, তুমি এখানে কোন আক্কেলে বেরিবাদে যাবার চাইতেছ। আমি কইলাম যে হনো, আমার আক্কেল নাই, আমাকে তুমি বেরিবাদে নিয়ে নাও যাই, আজকে আমি আল্লাহ ঘুরেই যাবো এখান থেকে। আর বেরিবাতে যাওয়ার রাস্তারও তো আপনারা দেখলেনি কি অবস্থা। আমি খালি ব্যানা লাগ কইতেছি যে ভাই আজকে জানি আমাকে গৈর খিলান নাই দুলার মধ্যে। তারপরে বেরিবাদে ঢুকাই আমার জামাই একটু গাছের তলে বসে বললো আর কইলো যে কয়টা চানাচুর বানান খাই আইসো। কইলাম যে আচ্ছা নাও খাই। খায়া দায়া কইলাম যে আল্লাহ নাও সামনে যাই। কয় না না, এই রোদের মধ্যে আমি সামনে কিছুতেই যাবার পারবো না, তুমি গেলে যাও। আমি টাইনা তুলে নিয়ে আসলাম যে যাবে না মানে, এত কষ্ট করে আসি তাও আবার সলপান থুইয়া। আজকাল দুইজন নাও ভিডিও করমু, ছবি তুলমু। কিন্তু হে আবার অত ভিডিও টিডিও করা পছন্দ করে না। তারপরেও আমি চুপ চুপ করে তার আল্লাহ ভিডিও নিলাম। তারপর মনে পড়ে গেল হইতেছে কেজির মোড় বাজারের বিখ্যাত রনি মিষ্টান্ন ভাণ্ডারের পান্তুয়ার কথা। এই পান্তুয়ার কথা মেলা শুনছি, কিন্তু খাই নাই এখনও। তো আমার জামাইক কইলাম যে হনো, ছল পানিক তো থুইয়া আছি, কিছু একটা নিয়ে বুঝ দেওয়া নাকবো না, তাহলে নাও এখান থেকে আল্লাহ এই পান্তুয়া কিনি গা। তো কইলো যে আচ্ছা ঠিক আছে নাও যাই। তো তারপরে তো কেজির মোড় আইসা আমরা রনি মিষ্টান্ন ভাণ্ডারে ঢুকে গেলাম। তো এখানে আইসাও দেখি যে ভিতরে মেলা ভিড়, মেলা লোকজন রনি মিষ্টান্ন ভাণ্ডারের পান্তুয়া খাইবেন নাকি বসে হয়েছে। তো আমি দেখলাম যে এত মানুষ যখন বসে হয়েছে তালিবান 7 দিন আগে। তো মিষ্টির কাছে যায় দেখেছি যে লোকটা মিষ্টি বেচতেছে, ওই লোকটার গায়ের যত গাম আছে সব শুয়ে শুয়ে মিষ্টির শিরার মধ্যে পড়তেছে। আমার জামাই তো মাইরা দিল এক ধমক, করলো যে ভাই আপনি হরেন, আপনার গায়ের যত গাম আছে সব এসে মিষ্টির শিরার মধ্যে পড়তেছে। তো মিষ্টি কিনে নিয়ে আমরা রওনা দিলাম। আর ইতিমধ্যে আমার চোখে পড়ে গেল হলো দৃষ্টিনন্দিত একটা মসজিদ, আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। তো জায়গা ডাক্তার টাক্তার দেখায় অবশেষে থাইল্যান্ড থেকে ফিরে আসলাম আমার নিজ গন্তব্যে। আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।